হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব চৌকো গলাতে পাইপিং কিভাবে আমি লাগাই। তো তার জন্য প্রথমে এখানে পাইপিংটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু রেডিমেড কেনা পাইপিং। আমি এখানে সামনে পেছনে দু সাইডে কিন্তু পাইপিংটা বসিয়ে দেখাচ্ছি। তো সামনে থেকে একটুখানি মুড়ে দিয়ে আমি কিন্তু পাইপিংটাকে এরকম সোজা দিকে কাপড়ের কিন্তু সোজা দিকে বসিয়ে নিচ্ছি। এরকমভাবে পুরোটাকে সেলাই করে নেব। এখানে কিন্তু পাইপিংটাকে কোনো রকমে টানাটানি করা যাবে না, একদম আলতোভাবে কিন্তু বসিয়ে নিতে হবে পাইপিংটা। একটু ভালো করে দেখলেই তোমরা বুঝে যাবে কি করে আমি লাগাচ্ছি। কোণের কাছে সুচটাকে নিয়ে এসে কিন্তু সুচটা উপরে তুলবো না, একদম হালকাভাবে রেখে পাইপিংটাকে একটু কোণা মতন করে রেখে কিন্তু ঘুরিয়ে নিতে হবে সোজা। এখানে ঘুরিয়ে নিলেই কিন্তু পাইপিংটা বেশ সুন্দরভাবে ঘুরে যাবে আর কোনো রকম কোনো কোঁচ কিন্তু হয়ে থাকবে না। দেখো, একবারে আলতোভাবে ঘুরিয়ে নিতে হবে। আবারও একটু ভালো করে দেখো, এই কোণটার দিকে দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে সুচটা ভেতরের দিকে থেকে গেল, এইবার কাপড়টাকে ঘুরে নিলাম, সাথে পাইপিংটাকেও ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে টানা সেলাই দিয়ে দেব, তাহলে কিন্তু পাইপিং বসানোটা আমার রেডি হয়ে যাবে। এইরকম করেই কিন্তু ধীরে ধীরে কিন্তু সমস্ত গলাতে আমি পাইপিংটাকে অ্যাটাচ করে নেব। সামনের দিকেও আমার অ্যাটাচ করা হয়ে গেল। এবার এখানেও কিন্তু আমি একটু করে মুড়িয়ে সেলাই করে নেব। তারপরে এটাকে উল্টো করে নিলেই কিন্তু আমার পাইপিংটা রেডি হয়ে যাবে। সাথে একটা চাপ সেলাইও কিন্তু দিয়ে দেব। এখানে ভালো ফিনিশিংয়ের জন্য এই যে সুতোগুলোকে ভালো মতন কেটে দিতে হবে এক্সট্রা কাপড়গুলোতে। আর রাউন্ডের সামনের পার্টে যে রাউন্ডের অংশটা আছে সেখানে ছোট ছোট কাট দেব, আর চৌকো গলার যে কর্নারগুলো আছে সেখানে ছোট ছোট কাটিং করে দেব। তাহলে কিন্তু পাইপিংটা উল্টানোর সময় কোনো রকম অসুবিধে হবে না। এইবারে দেখো, আমি এরকমভাবে কিন্তু উল্টে দিলাম পাইপিংটাকে। উল্টে দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দেব, তাহলে পাইপিংটা আমার একদম সেট হয়ে যাবে। দেখো, কোণের কাজগুলোতে কিন্তু কোনো রকম কোনো কোঁচ এখানে পড়েনি, একদম খুব ভালো ফিনিশিংয়ের সাথে কিন্তু পাইপিংটা উল্টে গেছে। আমি তো এভাবেই রেডি করে থাকি, তোমরাও কিন্তু এরকম করে ট্রাই করতে পারো, বেশ ভালো ফিনিশিং হয়।